ছুটির দিন, বাসায় সবাই আছে, কাজগুলো মনে হয় যে আরও বেশি হয়ে গেছে। তো কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। মেয়েদের বিছানা চাদরটা উঠিয়ে গুছিয়ে নিয়েছি, এখন আমাদের বিছানা চাদরটা উঠিয়ে আরেকটা বিছানা চাদর বিছিয়ে নিব। বাচ্চারা যখন বাসায় থাকে এরা কাজে অনেক সাহায্য করে, আবার এলোমেলোও করে অনেক বেশি। সকাল থেকে কারেন্টটাও চলে গিয়েছে, সব মিলে হিবিজিবি হয়ে আছে। তো বিছানাটা গুছানো হয়ে গিয়েছে, এখন আমি যে চাদরগুলো উঠিয়েছি সেগুলোকে আজকে ধোয়ার জন্য দিয়ে দিব। এইদিকে দেখেন ডাইনিংয়ে কী অবস্থা। সব সময় চেয়ারের উপর একটা গেঞ্জি, না হয় একটা তাওয়াল, না হয় একটা লুঙ্গি এভাবে ফেলে রাখবে। আর এই যে ডাইনিংয়ে খেয়ে দিয়ে সব এলোমেলো করে ফেলে রেখে চলে গেছে সব। আমার হাজব্যান্ডকে কতবার যে বলি চেয়ারের মধ্যে এগুলো না রাখার জন্য, তারপরও কে শুনে কার কথা। তো নাস্তা খাওয়ার পর যা যা ছিল সব কিছু গুছিয়ে নিয়ে এখন আমি টেবিলটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। মেয়েকে বিছানা চাদরগুলো ভিজিয়ে দিতে বলেছি। আমার হাজব্যান্ড যেহেতু বাসায় আছে সে আজকে এগুলো ধুয়ে নেবে। শুক্রবার যেহেতু ছুটির দিন, ঘুম থেকে উঠতেও একটু দেরি করে উঠি, এই জন্য বাকি কাজগুলো করতেও দেরি হয়ে যায়। আসলে সকাল সকাল উঠলে কাজগুলোও তাড়াতাড়ি করে ফেলা যায়। তো এখানে নাস্তার পরে অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল, সেগুলোকে এখন আমি ধুয়ে নিচ্ছি। এরপর সিঙ্কটাকেও ঘষে মেজে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আমি যতবার হাঁড়ি পাতিল ধুই ততবারই সিঙ্ক পরিষ্কার করি। এগুলো সব পরিষ্কার করে এরপর আমি আজকে কী রান্না করব সেগুলো সব গুছিয়ে নিব। যেহেতু আজকে জুম্মার দিন, তো আমাকে 2টার ভিতরে সব রান্না শেষ করতে হবে। তো এখানে আমি আজকে যা যা রান্না করব সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে একটু সবজি কেটে নিয়েছি, আমি আজকে সবজি রান্না করব। আর এখানে একটু মুরগির মাংস ভিজিয়ে রেখেছি। তো এরপর আমি এখানে মুরগির মাংসটা রান্না বসিয়ে দিয়েছি। এখানে মুরগির মাংসটা রান্না হয়ে যাক, তারপরে আমি সবজিটা রান্না করে দিব। তো এখন আমি এখানে সবজিটা বসিয়ে দিচ্ছি। সবজিটাতে আমি প্রথমে বরবটি আর আলু আর পেঁপেটাকে দিয়ে নেড়ে চেড়ে এরপরে মিষ্টি কুমড়াটা দিচ্ছি, কারণ মিষ্টি কুমড়াটা তো নরম হয়ে যাবে তাড়াতাড়ি, এই জন্য মিষ্টি কুমড়াটা আমি পরে দিয়ে দিচ্ছি। তো এইদিকে আমার ভাতগুলো হয়ে গিয়েছে, এখন আমি ভাতগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। ওপরের ভাতগুলো একটু নিচে দিয়ে দিচ্ছি, না হলে ওপরের ভাতগুলো চাল চাল হয়ে যায়। তো এভাবে নেড়ে চেড়ে আমি ভাতগুলোকে আবার ঢাকনা দিয়ে রেখে দিব। এতে করে সবগুলো ভাত আমার সমানভাবে সেদ্ধ হয়ে যাবে, ওপরের ভাতগুলো আর শক্ত থাকবে না। তো এই তো আমার আজকের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে আমি আমার 2টা তরকারি রান্না করে নিয়েছি। তো রান্নার পর এখানে চুলাটায় যে কী পরিমাণ ময়লা হয়েছে, এগুলোকে আমি এখন পরিষ্কার করে নিব। চুলার এগুলো অনেক গরম হয়ে আছে, এই জন্য আমি লুসনি দিয়ে উঠিয়ে নিয়েছি। তো এখন চুলাটাকে আমি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিব। এরপর দুপুরে ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছি। বিকেলে সারা নিচ থেকে একটু মাফিন কেক নিয়ে এসেছে, তো এখন বসে বসে একটু মাফিন কেক খাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।